কেজি মতো খাসির মাংস নিয়েছি। প্রথমে আমি দিব হলো টক দই। এখানে আমি আধা কাপ মতো টক দই দিচ্ছি। তারপরে দিব লবণ, চা চামচের 1 চা চামচ মতো দিচ্ছি। তারপরে দিব হলো আদা বাটা 1 টেবিল চামচ মতো। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুন বাটা এটাও 1 টেবিল চামচ। জিরা বাটা এটাও 1 টেবিল চামচ। গরম মশলা বাটা, এর মধ্যে আমি নিয়েছি 6টা এলাচ, লবঙ্গ 4-5টা, দারচিনি 1 ইঞ্চি মতো, আর হলো জায়ফল অর্ধেকটা। এখানে এটা পুরাটা আমি দিয়ে দিলাম। তারপরে দেবো মরিচের গুঁড়া, কারণ মরিচটা হচ্ছে কি এটা কিন্তু খুব ঝালও না আবার ঝালও খায়, সেই জন্য একটু মরিচের গুঁড়া আমি আধা টেবিল চামচ মতো দিলাম। আর রংটাও সুন্দর হয়। হ্যাঁ, এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি দিয়ে দেবো 1 কাপ মতো। আর এখানে আমি লেবুর রস দিব 2 টেবিল চামচ মতো। আচ্ছা, তারপরে দিব হলো তেল। এই যে আমি যে বেরেস্তা ভেজেছি ওই তেলটাই আধা কাপ মতো দিব। যেহেতু একটু মশলা আছে তো একটু তেল লাগে। এখন এটা আমি ভালো করে মিশিয়ে ফেলবো। এখন দিব হলো টমেটো সস। এটা আমি দিয়ে দেখি যে খেতে মজা লাগে। আবার এখনকার বাবুর্চিরাও কিন্তু দেখি টমেটো সস দেয়। এটা এখন চুলাটা ধরিয়ে দিব, তারপরে ঢেকে জাস্ট রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে ঢাকনাটা এটা মাঝে মাঝে খুলে একটু করে নেড়ে দিব। এখন এর মধ্যে দিব বেরেস্তা। এখানে আমি আধা কাপ মতো বেরেস্তা, আর দিব হলো আলু বোখারা। আচ্ছা, এই যেটা যে স্পেশাল একটা টেস্ট, এটা হলো আলু বোখারার জন্য হয়। আসলে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ গোটাগুলি, যে ফ্লেভারটা ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে দিব হলো একটু চিনি, আর লবণটা হলো কি যে যেরকম খায় সেটা হলো সে নিজের মতো করে টেস্ট করে দিবে। এখানে আমি চিনি দিচ্ছি, এটা পরিমাণ মতো দিয়ে। তারপরে দিয়ে দেবো গুঁড়া দুধ, সেটা পরিমাণ মতো। আবার একটু বেরেস্তা অ্যাড করতে। হ্যাঁ, নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে যে দেখো তেল উঠে আসছে, কি সুন্দর, অসাধারণ। তৈরি হয়ে গেল খাসির রেজালা।